বস, ঠান্ডা কেমন পুরো জমিয়ে দিচ্ছে না? আজকে যে সিনেমাটা আমরা কথা বলবো, এই ছবির কাস্টিংয়ের জন্য তোমরা ছবিটা অবশ্যই একবার দেখে নেবে। রাজবি শেট্টি, উপেন্দ্রা এবং শিবা রাজকুমার। কন্নড় ইন্ডাস্ট্রির ছবি, তবে চিন্তা নেই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে আমাদের এখানে কিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবং ছবির যে আইডিয়াটা সেটা ভীষণ ভীষণ ইন্ট্রিগিং, যেখানে ৪৫ দিনের মধ্যে তোমার মৃত্যু হবে তুমি জেনে যাচ্ছ। এবার গরুড় পুরাণের সাথে সেটা কিভাবে কানেক্টেড এবং এর থেকে রেহাই পাওয়ার কি কোনো রকম রাস্তা আছে? ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো, এর আইডিয়াটা এরকম ইন্টারেস্টিং, ছবিতে এই লেভেলে তিনজন পারফর্মার, তা সত্ত্বেও ছবিটা কিন্তু তোমাদের খুব ভালো যে লাগবে এটা আমি বলতে পারছি না। তার কারণ ছবিটা পার্ট অ্যান্ড পিসেসে ইন্টারেস্টিং, কিন্তু গোটা ছবিটাই যে মস্তির এমনটা নয়। ছবির প্রথম পজিটিভ দিক, তিনজন তুখর পারফর্মার রয়েছে। রাজবি শেট্টিকে এখানে ভালোই লাগে, কিন্তু আমার মনে হয় তাকে দিয়ে আরও আরও ব্যাপক কিছু করানো যেতে পারে। তার কারণ সুফ্রম শো ওই ছবিটার মধ্যে সে কতক্ষণ আছে, কিন্তু সে সেখানে যতটুকু আছে তোমার মন জিতে নেবে। আর এখানে গোটা ছবিতেই সে আছে, বাট তাকে কিছু কিছু জায়গায় মনে হয় যে একটু ফিকে লাগছে, তবে তাও তার পারফরমেন্স ভালো। এখানে উপেন্দ্রা হচ্ছে ছবির ব্যাকবোন। তার যেরকম লুক, তার যেরকম স্টাইলাইজেশন, তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে বানানো হয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন হয়েছে, যেরকমভাবে তাকে বাইক দেওয়া হয়েছে, সে খুবই ভালো আর কি। একইভাবে এখানে শিবরাজ কুমার, তার এন্ট্রি সিনে তোমাদের বজরঙ্গি ভাইজানের কথা মনে পড়বে। সেও নিজের জায়গায় ঠিকঠাক, তবে ওই যে ঠিকঠাক। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির আইডিয়াটা অন পেপার সত্যি ইন্টারেস্টিং, এবং ছবিটা প্রথম ১৫ মিনিট তোমাদের দুর্দান্ত লাগবে। মানে এরকম একটা ছবি যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ক্যারেক্টারটা দেখতে পাচ্ছে যে তার ঘরের মধ্যে তার শ্রাদ্ধ হচ্ছে, আবার দেখতে পাচ্ছে মা খাবার দিচ্ছে, আবার দেখতে পাচ্ছে চারজন মিলে তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এবার এই যে ট্রান্সটায় সে কীরকমভাবে আছে, এখান থেকে বেরোতে পারবে কি পারবে না, এটা যেরকমভাবে বিল্ড করা হয়েছে না, ভালো লাগবে। তারপরে উপেন্দ্রের যখন এন্ট্রি হয়, শিবরাজ কুমারের যখন এন্ট্রি হয়, ছবিটার মধ্যে এরকমভাবে ইন্টারেস্টিং পয়েন্টগুলো আসতে থাকে, আবার ফেড হয়ে যায়। এই ছবির মেকিং কিছু কিছু জায়গায় ভালো, পার্টিকুলার ওই সিকোয়েন্সটা যেখানে উপেন্দ্রার ইন্ট্রোডাকশনটা হয় সেটা সত্যিই ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এবং ছবির ডায়ালগসের মধ্যে যেরকমভাবে মাইথোলজি রেফারেন্স রয়েছে, যেরকম এই ছবির স্ক্রিন প্লে কিছু কিছু জায়গায় খুব ফাস্ট, সেখানে যেরকমভাবে একটা মশালা ছবির যে ভাইবস সেটা দেওয়ার চেষ্টা করেছে, এই জিনিসপত্রগুলো ভালো। এই ছবিটা ইমোশনালি যে তোমার সাথে ভীষণ কানেক্ট হবে এমন নয়, তবে কুকুরের একটা গল্প রয়েছে, সেটা কিন্তু বেশ বেশ ভালো। ছবির কিছু কিছু অ্যানিমেশনের কাজ সেটা ভালো, এবং একটু আতরাঙ্গি ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটা ইনিশিয়ালি ভালো লাগে। এবার গোটা ছবিটা হেভি হতে পারত, কেন হয়নি? ছবির যদি নেগেটিভ দিক বলি, এই ছবিটার মধ্যে না এমন এমন জিনিসপত্র হয় যেগুলো খুবই জানাটুক, এরকম জিনিসপত্র ছবিটাকে খুব প্রেডিক্টেবল বানায়, এবং ছবিটা অনেক বড় মনে হয়। কারণ ছবিটা একটা টাইমের পর তোমার মনে হয় গল্পের মধ্যে আর কিছু সার্ভ করার নেই, কিন্তু ছবিটা রান টাইম ওয়াইজ অনেক বড়। তো ছবিটা সেখানে আরও টাইট হতে পারতো, আরও এঙ্গেজিং হতে পারতো, যেটা হয় না। সেকেন্ড হচ্ছে, দেখো আজ থেকে ২০ বছর আগে যে বাংলা ছবিগুলো হয়েছে, ধরো হায়দ্রাবাদের সেট ফেলে বা কোনো স্টুডিওতে হয়েছে, সেই ছবিগুলো তোমরা আজকে দেখো, তোমরা পরিষ্কার বুঝতে পারবে যতই ভালো লাইটিংয়ে শ্যুট হোক না কেন সেটা পুরো ফেক। এবার এই গোটা ছবিটার মধ্যে এই ফেক ওয়ার্ল্ডটা পরিষ্কার বোঝা যায়। রাজবি শেট্টির যে ঘরটা, সেই ঘরটা দেখলেই বোঝা যায় যে এটা ভাই সেট ফেলে করা হয়েছে, বা এখানে একটা বড় ব্যাকড্রপ দেখানো হচ্ছে, এটা কষাই, তার যেরকমভাবে ডেরাটা দেখানো হচ্ছে তুমি বুঝতে পারবে পুরো ফেক। বা ধরো ছবিতে একটা পার্টিকুলার জোন রয়েছে যেখানে শিবা রাজকুমার যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, ও ঝগড়াটা থামাচ্ছে, তুমি দেখো কলোনিটাই পুরো ফেক মনে হবে। তো এই ওয়ার্ল্ডটা কনভিনসিং করতেই পারেনি। ছবির আইডিয়াটা যতটা ইন্টারেস্টিং অন পেপার, ছবির স্ক্রিন প্লে না কিছু কিছু জায়গায় ভীষণ পরিমাণ ড্র্যাগ করে, তখন ছবিটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়। এই ছবিটা শুরু হওয়া উচিত ছিল রাজবি শেট্টি, ওর ক্যারেক্টারের ব্যাকড্রপটা কী, ওর এই যে গার্লফ্রেন্ড রয়েছে, ওর এই যে মা রয়েছে, ওর অফিসের একটা জার্নি রয়েছে, এগুলোকে পুরো আগে এস্টাবলিশ করতে হতো। এগুলোকে এস্টাবলিশ করেনি, কিন্তু এগুলো যখন পরবর্তী সময় আসছে ওরকম একটা হাই পয়েন্টের পরে, ওই পোর্শনগুলো আমাদের খুব বেকার লাগে। আমাদের মনে হয় যে এগুলো আমরা আগে ইনফরমেশন পাওয়ার কথা, এগুলো পরে কেন পাচ্ছি। এই ছবিটা ইমোশনালি ব্যাপকভাবে কানেক্ট হতে পারতো, কিন্তু ইমোশনালিও এই ছবিটা ব্ল্যাঙ্ক মনে হয়, এবং ছবির মধ্যে এমন এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো অতিরিক্ত, মানে ভীষণ ভীষণ অতিরিক্ত, সেগুলো ভালো লাগে না আর কি। তো ওভারঅল 45 ছবিটাকে তুমি একবার ট্রাই করতে পারো, এরকম একটা ইউনিক আইডিয়া, এরকম একটা ভালো কাস্টের জন্য। বাট এই ছবিটা ভালো আমি বলতে পারছি না, ছবিটার জন্য আমার পক্ষ থেকে একটা মিক্সড ফিলিং আমি বলতে পারি।
হ্যাঁ, তারা একটা ইউনিক আইডিয়া নেওয়ার চেষ্টা করেছে, তারা এরকমভাবে সবাইকে প্রেজেন্ট করেছে, কিন্তু জিনিসটা যে খুব ভালো দাঁড়িয়েছে এমনটা নয়। তো ওভারঅল 45 ছবিটা তোমরা একবার দেখো, একটা মোটামুটি ঠিকঠাক ছবি হয়েছে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।